লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণাও মিটাবে কবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিক খুব খেয়াল করুন। হযরত খাজা খিজির বলেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, এই কারণে আমি দেওয়াল সোজা করেছি, কারণ এই দেওয়ালের নিচে আছে গুপ্তধন। কি ধন? কথা বুঝতে পারছেন নাকি? গুপ্তধন। এতিম ছেলে আছে দুনিয়ায়, তার পিতা ইন্তেকালের আগে এই দেওয়ালের তলায় গুপ্তধন লুকিয়ে রেখে গেছে বাচ্চাগুলোর জন্য। এই বাচ্চারা যখন বড় হবে তখন তারা দৌলত পাবে। এখনই যদি দেওয়ালটা পড়ে যায় তাহলে এলাকার মানুষ লুটে পুটে খাবে। তাই আমি খাজা খিজির হাত দিয়ে দেওয়াল সোজা করে দিয়েছি। জোরে বলুন। তিনি বলছেন তাই খুব ভালোই করেছে। ভালো করি আর মন্দ করি এবার আপনার আর আমার জুদাই। বাবজি বোঝা গেল আল্লাহর ওলি থাকেন উপরে, দেখেন নিচেও। এটা যদি আল্লাহ পাক তার বন্ধুদের ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আমার গৌসে খুল নবী ইমামে রব্বানি হযরতে আলিমুদ্দিন নকশবন্দি আলাইহি রাহমা রিদওয়ান গণের মনে হয় আল্লাহ পাক কোনো পাওয়ার দেন। আমরা এমনি পাগল নয়, অনেক বুঝে সুঝে তারপরে আমরা পেয়েছি এবং ভাগ্য করে তরিকত পেয়েছি। জোরে বলে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে পৃথিবীর সরজমিনে এখন বর্তমান হুজুর আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া পর্যন্ত থেমে আছে এই তরিকত। এই তরিকতে অন্য কিছু না, রাগারাগি, ঝালাঝালি, হিংসা হিংসি এতে কিছু পাবেন না। আমার হুজুর ওয়াহারি বারবার বলতেন, হয় না ধর্ম কল কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয়
করা। জোরে বলুন। আপনাকে যে হিংসা দেয় আমরা তাকে প্রেম দেই, এটা হুজুর শিক্ষা দিয়েছে। বাপজি, আপনি প্রেম চাইছেন না, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। নিবেন না, আপনি ভুগবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমি বুঝাতে এটাই চাচ্ছি, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে যে তরিকতে আমরা আসতে পেরেছি, নাম লিখাতে পেরেছি, এটা আমাদের নসিব। গৌসে দেহলবীর মুখশ্রিত বাণী ছিল খুলনা হুজুরের উপরে, যখন এনার জালালি মেজাজ ছিল, জালালি, তাকাতেন যেদিকে আগুন ধরে যেত, কোনো মানুষ সামনে যেতে পারতো না। গাছের দিকে তাকালে গাছে আগুন ধরে যায়। এই আগুন ধরার কারণে আমি বলবো কি, শোনেন, আল্লাহর একজন নবী হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি বলেন আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বলেন তুমি দেখতে পাবে না। না আমি দেখব। লান তারানি, সম্ভব না। আল্লাহ দেখব, একবার দেখব। আল্লাহ পাক বলেন ঠিক আছে যাও, তুর পাহাড়ে যাও। তার আগে বলে দিলেন পিপিলিকাদের গায়ে, জিব্রাইল পিপিলিকা হটিয়ে দাও, মাছি মশা হটিয়ে দাও, জীব জানোয়ার হটিয়ে দাও, শুধুমাত্র আমার নবী মুসা থাকবে আর পাহাড় থাকবে, কোনো গাছপালাও থাকবে না। একটা পিপিলিকা পর্যন্ত ছিল না, সব আল্লাহর ফেরেশতা জিব্রাইল সরিয়ে দিয়েছিলেন 40 মাইল দূর করে। নবী মুসা আলাইহিস সালাম নিজের নালাইন শরীফ খুলে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক একটু সেফাতি জ্যোতি তুর পাহাড়ে দিয়েছেন। তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে 3 দিন 3 রাত পড়ে আছেন। 3 দিন 3 রাত পর যখন উনি হুঁশ ফিরলেন, যেদিকে তাকান কথা বলেন তা মুখ দিয়ে আগুন বার হয়। লোকা সামনে আসবে, ভয়ে কেউ আসে না। গসখুল নবী কথা বলেন, তাকান তো আগুন ধরে যায়। কোথায় সেফাতি নূর আল্লাহ পাক দিয়েছেন পাহাড়ে। আর খুল নবী হুজুরের দিকে খেয়াল করুন, আমি ওখান থেকে কানে টানবো। বাবজি, হযরতে খ্বাজা হযরতে মুসা আলাইহিস সালাম কথাই বলতে গেলেই আগুন বার হয়, ভয়ে কথাই বলা বন্ধ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি করব কি? আমার আল্লাহ পাক বলেন নবী মুসা, তুমি কথা বললে আগুন বার হয় কেন জানো? আমি সেফাতি জ্যোতি দিয়েছি। সেফাতি জ্যোতি দেওয়ার পরে তুমি সেটা হজম করতে পারলে না, তুমি বেহুশ হয়ে গেলে। আমার আখিরি জামানার নবীর উম্মত দরবেশ যারা তাদের সিনাতে আমি আল্লাহ পাক প্রত্যেক দিন 70,000 বার করে আমার নূরের জ্যোতির ঝলক দেই। যে ঝলক সেপাতি তোমাকে একবার দিয়েছি সইতে পারোনি। আমার আখিরি নবীর উম্মাতের ভিতরে দরবেশ যারা, তাদেরকে প্রতিদিন 70,000 বার দেই। তারা ভোগ করে সবই জানে, বলে না। জেনে রাখো, যদি তুমি মনে করো যে আমি এখন এ করব, তাহলে এক কাজ করো, একজন দরবেশের জুব্বা টুকরো তুমি মুখে বাঁধো, তাহলে তোমার আগুন বন্ধ হয়ে যাবে। কারণ ইশকের আগুনের পাওয়ার এত, জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়, তাকে বলে ইশকের আগুন। আরে জাহান্নামের আগুন তো সামান্য আগুন। আমি আল্লাহ পাকের আগুনকে নিয়ে আপনার কিনা সায়েক পাহাড়ে রাখা হয়েছিল 70,000 বার ধোয়ার পর। এ ধুয়ে ধোঁয়া রয়ে গেছিল। সেই থেকে দুনিয়ার আগুন উৎপত্তি। জাহান্নামের আগুন সম্পর্কে বলা হয়েছে 1000 বার জ্বালানো হয়েছে, আগুন লাল বর্ণ হয়েছে, আবার 1000 বছর সাদা হয়ে গেছে, আবার 1000 বছর আল্লাহ পাক সেই আগুনকে কালো করে দিয়েছে। এটা জাহান্নামের আগুন। আর ইশকের আগুন এমন, ইশক আশিক যদি জাহান্নামের গেটে যায়, জাহান্নামের আগুন নিভে যায়। এটা আশিকদের অবস্থা। আব্বা আমার, এইরকম আশিকের জুব্বার কানা নিয়ে এসো। যুবক, ওই ইশকের জ্যোতি, সেফাতি জ্যোতি
আস্তে 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 পৃথিবীর জমিনে আমার নবী পাকের সিনা মারফাত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর কে? যার নেকি সর্বপ্রথম আল্লাহর দরবারে পেশ হবে, যিনি খলিফায়ে আব্বাল, প্রথম সাহাবী, নবীনদের পরে সর্বশ্রেষ্ঠ মানব যিনি, তিনি আবু বকর। আব্বা আমার, এসব দালাইলের কথা বুঝতে পেরেছেন? এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে সিনা মারফাত আস্তে আস্তে হযরতে ইমামে রব্বানি হয়ে আস্তে আস্তে আমাদের আবরারুল হক হুজুর কিবলা পর্যন্ত এসে ওই বেলায়াতের অংশ, ওই পাওয়ার এসে এখন উপস্থিত। আপনারা আমরা যারা আছি এর ভিখারি, দরবারে যাব, ওনাদের দয়া হবে, ঠিক মতো আমি আপনার অন্তরে ওই মাল গাঁথতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আমরা কোন মযহাবের মানুষ? হানাফি মযহাবের মানুষ, তাই তো নাকি? চারটে মযহাব আছে, শাফি, মালিকি, হাম্বলি, আরো তিনটে। আমাদেরটা বাদ দিলে শাফি, মালিকি, হাম্বলি, আমাদেরটা নিয়ে হানাফি, এটার নাম, এই মযহাবের নাম হানাফি মযহাব, এটা দিয়ে চারটি। বাবা, হানাফি মযহাবের ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশারিকুল আনওয়ার কিতাবে লেখা আছেন, উনি এই দুনিয়ায় শিক্ষা দিতেন, আর ওনার কাছে শিক্ষা গ্রহণ করতেন খাজা খিজির। জোরে বলুন, ইলমে মারিফাত। খুব ভালো করে বুঝবেন জিনিসটা। খাজা খিজিরের আয়ু কিয়ামত অবধি। জোরে বলুন, খাজা খিজির বলেন ইন্তেকাল করবেন না, কিয়ামত অবধি বেঁচে থাকবেন। তো খাজা খিজির তো মুসা আলাইহিস সালাম কত মারিফাত দেখালেন। এবার খাজা খিজির আলাইহিস সালাম আসতেন ইলমে মারিফাত শিক্ষা করতেন ইমামে আজমের কাছে। আর ইমামে আজমের পীরের নাম হযরতে মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি ৬তম ইমাম ১২ ইমামের মধ্যে। জোরে বলুন। আগে নিজে যে মোজা বলছেন আমি হানাফি হানাফি, একটু তলায় হাত দিয়ে দেখো, তোমার ইমাম আলে পাকের গোলাম। তুমি তো নিজের খোঁজ রাখো না, খালি ডালে এসে করে বলছো। ভালো করে তলিয়ে দেখো, হানাফি দাবিদার যারা, ইমামে আজম বলেন ২ বছর আমি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি গোলামি না করতাম, হালাকান নোমান ধ্বংস হয়ে যেত। এগুলো বুঝতে হবে। আমি তরিকত মজবুত ভাবে চেপে ধরুন, লোকের কথা শুনে এদিক ওদিকে যাবেন না। বাপজি আমার, ইমামে আজম তিনি ইমাম জাফর সাদিকের দরবারের ভিখারি, আমরা হলে দোষ কেন? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, তাহলে আমাদের ইমামে আজম আবু হানিফার কাছে হযরতে খাজা খিজির এসে ইলমে মারিফাত শিক্ষা করেন। হঠাৎ আল্লাহ পাকের কি শান, খাজা ইমামে আজম তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। খাজা খিজির সঙ্গে সঙ্গে জানতে পারলেন, যখন আল্লাহ পাকের কাছে বলেন, আয় আমার রব, এখন আমি কার কাছে ইলমে মারিফাত শিক্ষা করব? আমার আল্লাহ পাক ইলহাম করে জানিয়ে দেন। কিতাবের নাম মাশারিকুল আনোয়ার, পৃষ্ঠা নাম্বার 69। আমি যে কথা বলতেছি মাশারিকুল আনোয়ার 69 পৃষ্ঠাতে লেখা। আব্বা আমার, সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ আসছে, আয় খাজা খিজির, আমার নোমান কবরের ভিতরে শুয়ে পড়েছে। প্রতিদিন তোমার যখন শিক্ষার ইচ্ছা হবে, ওই কবরের পাশে যাইয়া তুমি তোমার প্রশ্ন বলবে, আর মাজার থেকে আমার নোমান বিন সাবিত তোমার প্রশ্নের উত্তর দেবে। ভালো করে বুঝে নাও। বলছি আমি হানাফি, আর হানাফি দাবি করার পরে বলছি হুজুররা কিচ্ছু করতে পারে না। পাগলের দল কোথায় ছিল, কোথা থেকে এলো? হানাফি মাযহাবের ইমাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যদি আপনার ইন্তেকালের পরও মাজারের ভিতর থেকে তার শিষ্য খাজা খিজির তাকে যদি ইলমে মারেফাত মাজারের ভিতর থেকে ইন্তেকাল করার পরও দিতে পারেন, তাহলে বোঝা গেল ওই নোমান বিন সাবিত হুজুরের মুজাবের ভিতরে যারা আল্লাহর ওলি তারাও দিতে পারে না, পারে না? হে যুবকের, আপনি যদি বিশ্বাস করেন আপনি হানাফি, আর আপনি যদি বিশ্বাস না করেন জানি না আপনি কোথাকার হবেন, তবে হানাফি হতে পারবেন না। কারণ ইমামে আজম তিনি ইমাম জাফর সাদিক হুজুরের দরবারের ভিখারি। ওরে আমার জওয়ান যুবক, খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সরজমিনে ইসলাম কোনো তামাশা করা ধর্ম নয়। ইসলাম আল্লাহ পাক দিয়েছেন, প্রচারক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পিতামাতার বড় মর্যাদা আমার নবী জানিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আম্মা জান, আমার মনে বড় স্বপ্ন, আমি যাব আমার আব্বার মাজার জিয়ারত করতে। কোথায় যাবেন? সার কথা, আবার বাপ মায়ের দিকে আসছি, আমি অনেক বিস্তার করছি, অত বিস্তার করব না। প্রিয় নবী বললেন আমি যাব, ঠিক আছে। এখন হযরতে খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার কিনা খেতে দিয়েছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেতে যখন দিয়েছে সঙ্গে সঙ্গে আপনার দিয়ে বলছেন, বাবুজি একটা কথা বলতাম, বলো না বৌমা, কি কথা? আব্বুজি আমার মনে বড় আশা, বহুদিন বাপের বাড়ি যাইনি, মানে ইয়াশরিফ দেশ যেটা এখন মদিনাতুল মুনাওয়ারা, অনেকদিন যাওয়া হয় না। বাপের লয়ে আমি যাব, একটু তাদের সঙ্গে দেখা করে আসব, আর আসার পথে আমি আমার স্বামীর রওজাটা দেখব। আপনার নাওয়াসাব, আপনার আদরের কলিজার টুকরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে বড় কান্নাকাটি করে, আমি মা সহ্য করতে পারি না। আয় আমার আব্বাজি, আপনি আমাকে যদি ইজাজত দেন তাহলে আমি আমার সন্তান নিয়ে একটু ইয়াশরিফ ঘুরে আসি, আসার পথে স্বামীর কবরটাও বেটাকে জিয়ারত করিয়ে আনতে পারি। কথাটি যখন বলেছেন, আব্দুল মুতাল্লিব চোখ দিয়ে টপ টপ করে পানি জড়াতে লেগেছে, খাওয়া বন্ধ হয়ে গেল। বৌমার মায়া কত শ্বশুরের উপরে। আব্বাজি আমার মায়েরা ভালো করে বুঝে নেন মা, সঙ্গে সঙ্গে আপনার কিনা বৌমা কান্না শুরু করেছেন। শ্বশুরের কান্না দেখে বৌমাও কাঁদে আর বলে, ওগো আমার আব্বুজি, আপনি যদি আমাকে যেতে না দিতে চান আমি যেতে রাজি নই। আপনি যদি কান্না করেন আমি কেমন করে যাব না, দয়া করে আপনি কাঁদবেন না। খাজা আব্দুল মুতাল্লিব বলেন, বৌমা তুমি কি ভেবে নিয়েছো আমি তোমাকে ইয়াশরিফ দেশে পাঠাবো বলে কি কান্না করি? না বাবা, না মানা। জেনে রাখো, আমার বংশের ভিতরে যারা বড় গুরুত্বপূর্ণ ছিল, যারা ভালো ছিল, তারা তেজারত করতে গিয়েছে আর ফিরে আমার কাছে আসেনি রে বৌমা। জেনে রাখো বৌমা, আমার কলিজার টুকরা আমার বংশের ভিতরে ছিল, বনি হাসিম তেজারত করতে যায় আর ফিরে বাড়ি আসেনি। আমার বৌমা, তোমার স্বামী, আমার কলিজার টুকরা হযরতে আব্দুল্লাহ তেজারত করতে গেল আর ফিরে এলো না। আমার আব্দুল্লাহর পরে আমি সব থেকে বেশি বৌমা আমেনা, আমি তোমারে বড় মোহাব্বত করি, তোমারে বড় প্রেম করি। বৌমা গো, তুমি যখন বলেছো ইয়াশরিফে যাবো, আমার তো জানো কলিজায় ব্যথা লেগে যায়, আর হয়তো আমার আমিনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি আমার আব্দুল্লাহর কথা শুনি, আব্দুল্লাহর কথা ভেবে আমি আমার বনি হাসিমের কথা ভেবে আমি কান্না করি। আমি এই জন্য আমি কান্না করি কারণ আব্দুল মুতাল্লিবের আগে নাম ছিল সাহেবা, আর সাহেবার আব্বার নাম হলো হযরতে হাসিম, মায়ের নাম হলো সালমা। জোরে বলুন। আব্দুল মুতাল্লিব এনার আব্বা ব্যবসায় গিয়েছিলেন, ফিরে আসেননি। হাসিমি বংশ আমার নবী। কোন বংশ? হাসমি। বললেন
খাজা আব্দুল মুতাল্লিব বলেন আমার তাদের কথা মনে পড়ে যায়, এই জন্য কাঁদি। বৌমা তুমি গুছিয়ে নাও, আমার দাদু ভাইয়ের কান্না সহ্য করতে পারি না, আব্বু আব্বু করে বাহানা করি। সকাল যখন বাচ্চারা খেলাধুলা করে আমার দাদু ভাই যায়, বসে থাকি, সকলের বাপ যাইয়া কোলে করে আনে, আর আমার দাদু ভাইয়ের আব্বা যায় না, খালি টাকা। দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি, খেলার ছলে মাঠে বসিয়া সব ছেলেদের কয় ডাকিয়া, সকল ছেলেদের আব্বা আছে, আমার আব্বা নাই ভাই রে, আমার আব্বা নাই। নবী ধুলার উপর বসিয়া চোখের পানি ঝরায়া, কেউ দেখে না নবীর পানে চাহিয়া, দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি। মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা, চিরতরে মত নবী এতিম হইয়া যায় ভাই রে, এতিম হইয়া যায়। নবী পিতা মাতা কেহ নাই, কাফের বেদিত মারে তাই, বদদুয়া করে না নবী খোদার কাছে, দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। হযরতে আব্দুল মুতাল্লিব বলেন বৌমা তুমি গোছগাছ করে নাও, আমার দাদু ভাইয়ের কান্না আমিও সহ্য করতে পারি না মা। উনি রেডি হয়ে গেলেন, দাসী উম্মে আইমানকে সাথে করে নিলেন। আব্বা আমার এমন সময় শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নেবে, সব কিছু গোছগাছ করে দিয়ে আমার দয়াল নবী আম্মা আমেনা আর আপনার একটি ঘোড়ার উপরে উঠেছেন, আপনার উটনের উপরে উঠেছেন, আর একটাতে দাসী উম্মে আইমান চেপে আছেন। আমার নবী পাককে নিয়ে আম্মা জান যখন ঘোড়া চেপে গেছেন, বাবা সওয়ারির উপরে চেপে গেছেন, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সী লাঠি ঠেকা দিয়ে আপনার কেনা দাঁড়িয়েছেন, বোমার দিকে তাকিয়েছেন। হঠাৎ যেন মাথার চক্কর খেয়ে পড়ে গেল। আব্বাজি আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ দিয়ে নিচে এসেছেন। শ্বশুর আব্বার মাথা কানা নিজের হাঁটুর ওপরে নিয়ে আপনার কিনা বলছেন আব্বুজি আপনি যদি যেতে না দিতে চান আমি আমার বাপের লয়ে যাব না গো, কিন্তু আপনার কষ্ট আমার সহ্য হয় না। খাজা আব্দুল মুতাল্লিব বলেন বৌমা চিন্তা নাই মা, তুমি যাও, আমার কোনো আপত্তি নাই। কলিজা ছেড়ে যায় কিন্তু বৌমাকে বাধা দেয় না। খাজা আব্দুল মুতাল্লিব বলেন মা তুমি যখন চেপোছ আমার দাদু ভাইকে নিয়ে আমার কাছে বিদায় চাচ্ছ, আমার মনে হয় আর বুঝি তোমার জিন্দা মুখখানা আমি দেখতে পাবো না। বন্ধুরে
সোনা মানিকেরা খাজা আব্দুল মুত্তালিব যখন এমন করে কথা বলে, বৌমা তো যাবে না, আমার দিকে আমার খেদমতে থেকে যাবে না, এমন করে যখন বুঝলেন তখন একটু আপনার কিনা জোর করি বললেন, মা যাও না, মা যাও, আমার কোনো অসুবিধা নাই, তবে বেশি দিন থাকবে না মা, তুমি তাড়াতাড়ি ফিরে আসবি, যত সময় তুমি না আমাকে রান্না করে খেতে দাও মা, তত সময় আমি আব্দুল মুত্তালিবের জান ভরে না। জোরে বলু হায় হায়। আর আমাদের বৌমারা যদি বাপের বাড়ি যায়, শ্বশুর সাজে কাঁদে না, আরো বলে গেছে বেঁচেছি দুদিন ভালো কাটবে, বলে না কি জিনিস। শ্বশুর শাশুড়ি সেই রকম আপনার হয়নি, বৌমা তেমন হয়নি, উভয়কে বুঝে যদি সংসার করা যায়, সংসারে শান্তি হবে, রহমত বর্ষণ হবে। বাবাজি হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে নিয়ে রওনা দিয়েছেন, ইয়াসরিব দেশে যাচ্ছেন, মদিনাতুল মুনাওয়ারাতে যাচ্ছেন। এই মদিনা তখন ইয়াসরিব দেশ। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী উম্মে আম্মা আইমানকে নিয়ে যখন আপনার রওনা দিয়েছেন, ঠিক ইয়াসরিবের মানুষ আগে থেকে সংবাদ আব্দুল মুত্তালিবের চিঠি গিয়েছিল বাবা, তারা প্রতিদিন অপেক্ষা করে কখন আমিনা আসবে। এদিকে আব্দুল মুত্তালিব লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছে, বৌমা দেরি করবে না মা, যত সময় তুমি না আসবে আমি আব্দুল মুত্তালিব শান্তি পাবো না রে মা। ওদিকে মদিনার মানুষ অপেক্ষা করে। এমন সময়তে তারা তো জীবনে কখনো আমার দয়াল নবীকে দেখেননি, কিন্তু নবী পাকের সংবাদ মদিনার মানুষ রাখে। জোরে বলো রাখে না? রাখে না? যুবকরে খুব ভালো করে বোঝো, ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার বাদশা তুব্বা আব্বাল হুমায়রি 1200 মলবির ঘর বানিয়েছিলেন। তুব্বা আব্বাল হুমায়রি একখানা চিঠি রেখে গিয়েছিলেন, যে চিঠির উত্তরটা পাবেন পরে আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন। কিন্তু ছোট্ট হালাতে আমার নবী ওই ইয়াসরিব দেশে গিয়েছেন, মদিনার মানুষ আমার নবীকে দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক করে যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে, তারা তাকা, ওই দেখো মুস্তাফা, ওই মনে হয় মুহাম্মদ তার কোলে, দেখো না যেন মনে হচ্ছে পূর্ণিমা চাঁদের থেকেও তো ঝিলমিল করছে। আম্মা আমিনার ওইটাই মনে হয় আম্মা আমিনা আসছে, পাশে যেন আর একজন কাউকে দেখছি, কিন্তু ওই যে চাঁদের মতো শুনেছি খুব সুখ্যাতি, মনে হয় ওইটাই আমিনা হবে, আর ওই যে কোলে এটাই মনে হয় মুহাম্মদ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, ইয়াসরিব দেশে পৌঁছিয়েছেন নানার লয়। ঠিক ইয়াসরিব দেশে মদিনার নিকটতম পাশাপাশি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার ঘর ছিল। বেড়ালেন। এখন দাসী বলে, আমার মনে বড় ইচ্ছা যে আমি ইয়াসরিবের বাজার একটু ঘুরবে। কি ইয়াসরিবের বাজার? দাসী উম্মে আয়মান বলছে, আমিনা আমাকে যদি দেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি একটু বাজার ঘুরি, তো খবরদার যদি কেউ জিজ্ঞাসা করে তো নাম বলবে না, তোমারও পরিচয় দেবে না, এই বাচ্চারও পরিচয় দেবে না। তুমি জানো না দাসী উম্মে আয়মান, এই বাচ্চার অনেক শত্রু, কারণ এই বাচ্চা পরিচয় পেলেই ক্ষতি হবে। খবরদার কেউ জিজ্ঞাসা করলে বলবে না, কোথায় বাড়ি তাও বলবে না, নাম কি তাও বলবে না, কোথায় এসেছো তাও বলবে, কিছু বলার দরকার নেই। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তোমার মতো তুমি ঘুরে চলে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেরি করো না। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় দিলেন। দাসী উম্মে আয়মান আমার নবী পাকের হাত মোবারক খানা ধরে টুকটুক করে ইয়াসরিবের বাজারের দিকে যাচ্ছেন। বাবা, বাজারে ঢোকার আগে একজন রাহিব, একজন আপনার কিনা গণৎকারক, একজন রাহিব তৌরাতের পণ্ডিত আপনার কিনা ফলো রেখেছে দুধ থেকে। দাসীটাকে যখন দেখেছি, আমার নবীজিকে দেখেছে, নিকটে এসে হাজির হয়ে গেছে। কে গো তুমি মা?
কোথায় তোমার বাড়ি? এই বাচ্চার নামটা কি একবার বলো না। দাসী উম্মে আয়মানকে মানা করেছিলেন আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জন্য নামও বলেন না, পরিচয় তিনি দিচ্ছেন না। হঠাৎ করে বলছে, ও মা তুমি নাম বলো না কেন, পরিচয় দেও না কেন, কোথায় তোমার বাড়ি একবার বলো না কেন, বাচ্চার নামটা কি তাও বলো না কেন? দাসী কিছুই বলেন না, উম্মে আয়মান কিছুই বলেন না। রাহিব বুঝতে পেরেছি কিছু আমাকে বলবে না, তবে উনি বলছেন, ও মা জননী আমি শুধু বলবো বাড়ি কোথায়, নাম কি বলবো, তুমি শুধু মাথা হিলাবে, যদি হিলাও জানবো সঠিক, যদি ভুল হয় মাথা হিলিয়ে দেবে, আমি না বুঝে নেব। একবার আমার কথার উত্তর দাও মা, বলো না তুমি কি মক্কা থেকে আসতেছো? কে বলছে? তওরাতের পণ্ডিত একজন গণৎকারক। বাবা খুব ভালো করে বুঝুন, যখন গণৎকারকে কথা বলেছে তখন দাসী উম্মে আয়মান বলছেন, হ্যাঁ মাথা নাড়িয়েছেন, মক্কায় তোমার নাম দাসী উম্মে আয়মান। এই ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদুর নাম আব্দুল মুতাল্লিব, তোমার নাম দাসী উম্মে আয়মান। তোমরা সবই এই মদিনায় বেড়াতে এসেছো, মাইয়া শরীফে বেড়াতে এসেছো, বলো আমি ঠিক বলছি কিনা? দাসী উম্মে আয়মান বলে, জীবনে আমি তাকে দেখলাম না, সেও আমাকে দেখলো না। আমার নাম যে দাসী উম্মে আয়মান জানলো কেমন করে? ছেলের নাম যে মোহাম্মদ জানলো কেমন করে? মায়ের নাম যে আমেনা জানলো কেমন করে? বাপের নাম আব্দুল্লাহ জানলো কেমন করে? দাদুর নাম আব্দুল মুতাল্লিব জানলো কেমন করে? আব্দুল মুতাল্লিব বাপের নাম বানি হাশিম জানলো কেমন করে? পদ্মাদুর নাম আব্দে মান্নাব জানলো কেমন করে? কে গো তুমি, কে বাবা, কে চিনলাম না তোমায়। ডাক দিয়ে বলতেছেন, দাসী উম্মে আয়মান তুমি বলো আর নাই বা বলো, এই ছেলের বাপের নাম তওরাতে লেখা, মায়ের নাম তওরাতে লেখা, বাপের নাম তওরাতে লেখা, দাদুর নাম তওরাতে লেখা, এই তওরাত কিতাব আমার মুখস্থ আছে। ওগো দাসী উম্মে আয়মান তুমি যে তাকে নিয়ে ইয়াশরিবের বাজারে আসবে এটাও তওরাতে লেখা আছে। এই জন্য আমি রাস্তার মুখে অপেক্ষা করি কবে দাসী আখিরি জামানার নবীকে নিয়ে আসবে। ও দাসী উম্মে আয়মান, এ ছেলেটা সাধারণ ছেলে না, এই ছেলে হলো আখিরি জামানার নবী। আব্বা একজন রাহিব হয়ে আমার নবীকে চিনতে পারে, কিন্তু আজকালকার মৌলবি হয়ে আমার নবী চেনে না। দুঃখ লাগে আমার। তুমি বলছো আমি কোরআন পড়েছি, জেনে রাখো বাবা কোরআন মাজিদে আমার নবী পাকের ঘটনা বর্ণনা, কোরআন মাজিদে 25 জন নবীর ঘটনা আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, খুব ভালো করে মাথায় রাখুন, তাহলে বোঝা গেল একজন রাহিব হয়ে, একজন গণৎকারক হয়ে তওরাতের পণ্ডিত নবী চিনেছে কি দেখে? নিশানা দেখে। আর এই বেটা আমার নবীর উম্মত হয়ে নবী চিনছে না, দরুদ পড়লে রাগ হয়, কিয়াম করলে রাগ হয়। বুঝলাম না রে বাবা, কিসে আপনাকে পাগল করেছে? আমার নবীকে যদি আপনি নাইবা চিনতে পারলেন, আপনার একবার খেয়াল করা দরকার, চিন্তা করা দরকার। কদমে হাত রেখে বলি, বাবা ও আমার মায়েরা, আজ যখন আপনি আমি মারা যাব, আমাদেরকে আপনার কবরে নিয়ে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে কবরে রাখবে। জীবনে নবী চিনলেন না, ওই নবীর দলে আপনাকে আমাকে শুইতে হবে। ওই কবরে আমার নবীকে দেখানো হবে। ইমানদার ইমানদারিনী নবী চিনতে পারবে। দুনিয়ায় যারা প্রেম করেছে, দুনিয়ায় যারা দিদার পেয়েছে, কবরেও তারা দিদার পাবে। আব্বাজি আমার গণৎকারক বলছে, মা তোর হাত দুটো ধরি, তোর পায়ে দুটো পড়ি, খবরদার আগিয়ে যাস না মা, তুই আগিয়ে যাস না। আমার মতো শত শত গণৎকারক, আমার মতো তওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইঞ্জিলের পণ্ডিত সম্মুখে বসে আছি, কেউ ঢাল তলোয়ার নিয়ে, বল্লভ নিয়ে তারা বসে আছে। মা এ দাসী উম্মে আয়মান, আগে যাস না মা, আগে যাস না, তারা এই বাচ্চাটাকে কতল করবে বলে আমি জানি। তারা ঢাল তলোয়ার নিয়ে বাচ্চাটাকে কতল করার জন্য তারা রাস্তায় দুই পাশে বসে রয়েছে। মা ইয়াশরিবের বাজার বেড়াতে হবে না রে, তোর হাত দুটো ধরি, যা বাড়ি চলে যা, বাচ্চাটাকে তার
মায়ের কাছে নিয়ে যাও, কারণ এরকম শত শত শত্রু এই ইয়াসরিবের ময়দানে মওজুদ আছে। বাচ্চাটাকে কতল করার জন্য জামা ফিরে যাও। ই সোনামানিকেরা, দাসী উম্মে আয়মান আমার নবীজিকে নিয়ে যখন ফিরে আসলেন, বাবা হযরত আম্মা আমেনা বলেন, কি বাবা দাসী উম্মে আয়মান ফিরে এলে যে? সঙ্গে সঙ্গে বলছেন, ও বোন আমেনা, আমি গিয়েও যেতে পারলাম না, কারণ এক একটা শত্রু হলে হতো, শত শত শত্রু আমি দেখি, এই জন্য ফিরে এসেছি। আমি গিয়েও যেতে পারলাম না, কারণ নাম বলিনি, পরিচয় দেয়নি। একজন গণৎকারক আমার নাম বলেছে, মুহাম্মাদের নাম বলেছে, বাপের নাম বলেছে, দাদুর নাম বলেছে, পরদাদুর নাম বলেছে, সকলের নাম বলেছে। আমাকে যেতে বাধা দিয়েছে। রাস্তায় নাকি শত্রুরা দুই দিকে বসে রয়েছে, বাচ্চাটাকে কতল করবে বলে। এই জন্য পরামর্শ দেই, বোন বেশি দেরি করা যাবে না, এই দেশে থাকা যাবে না। কিতাব বর্ণনা দেয়, আমার আপনার নবী যখন সর্বপ্রথম ইয়াসরিব দেশে গিয়েছিলেন, ইয়াসরিবের মানুষেরা আমার নবীর কদম মাটিতে পড়তে দেয়নি। সেই মদিনা মেরি উলফত, এই জন্য প্রথমেই বলেছি, मदीने से यूं ही नहीं मेरे आका का रोजा मदीने में है। जोरे बोलो, हाय हाय। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोजा मदीने में है। मेरे आका का रोजा मदीने में है। जोरे হবে, হায় হায়, যে নবীকে দেখার জন্য গাছপালা, তৃণ লতা, পাহাড় পর্বত, বাঘ ভাল্লুক, জীব জানোয়ার সবাই পাগল, এমনকি আমার আল্লাহ নবীকে দিদার দেওয়ার জন্য পাগল। সেই নবীকে চিনছেন না আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, যদি বলি আমিন। এই জন্য মাঝে মাঝে বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে। যে যাকে ভালোবাসে তাকে একটু নিরালায় পাইতে চায়, চায় না? এই জন্য আমরা তো নবীকে ভালোবাসি, তাই আশা করি একবার যদি আমার নবীর স্বপ্নে পাইতাম। পাইলে নিরালায় গো নবী, পাইলে, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আসেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো, কদম ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গো নবী, একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী,
দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী লায়ে পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী কাঁদি আমি বাংলায় বসে কাঁদি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন কাঁদি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কাঁদি একা বসে বসে কাঁদি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় কাইলে নিরালায় গো নবী লায়ে পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী আল্লাহ কবুল করুন আল্লাহ একটিবার রাসূলে পাকের দিদার আমাদের নসিব করে দিন বাবা নবী দিদার নিয়ে কবরে যান লাভ আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন জোরে বলি আমিন পিতামাতার খেদমত করুন বুজুর্গ ব্যক্তিদের সম্মান করুন আদব করুন আর তরিকতের আদব নিজের ভিতরে রাখুন খুব ভাগ্য করে আমরা তরিকত পেয়েছি মুর্শিদ পেয়েছি এখন আমাদের কাজ করি না বলে কাজ হয় না কাজ করবেন তো লাভ আছে একটু সালাম ইয়া নবী বলে 10 মিনিট হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মদিনার পানে চাহিয়া খাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী दर्द गो उम्मतेर दर्दी नबी जी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलावतुल्लाह या रसूल अल्लाह सय्यदी
या हबीब अल्लाह हयातुन नबी আসেন মদিনায় কত আশিক রসুল রওজায় আসে যায় সদামত আসে বেকুল হয় আমরা যে কবে যাব মদিনায় আ নবী या हबीब सलाम सलातल्लाह या रहमतन लिल आलमीन या शफीउल मुज़नबीन पहले में सीखो करीना फिर मिले मुर्शिद से चीना जाओ फिर सुए मदीना यूं चलो जिना बसीना या नबी कब्र में नकीर पूछेंगे क्या लाया है साथ कह दूंगा लाया गौस खुलना की मुहब्बत अस्सलाम ऐ रौनक दिल अस्सलाम ऐ शमी महफिल अस्सलाम ऐ नूर कामिल अस्सलाम ऐ हुस्न मंजिल या नबी आया रसूल सलाम या हबीब सलातल्लाह हो करम महबूब दावर हजरत हरी पर रोजा हो आपका मनूर गुलशने जन्नत अता कर या नबी आया रसूल सलाम या हबीब अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यिदी या रसूल अल्लाह बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि अल्लाहुम्मा सल्ली अच्छा अच्छा हजार बछर परे फुटलो मुजाद्दिदी फूल সেই ফুলেরই
খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 বছর পর এসেছেন। ইনি 1000 বছরের মুজাদ্দিদ। 100 বছর একজন মুজাদ্দিদ হয়, ইমাম রাব্বানী হলেন 1000 বছরের মুজাদ্দিদ। যত মুজাদ্দিদ এই 900 বছর এসেছেন, সব মুজাদ্দিদের শ্রেষ্ঠ যিনি ইমাম রাব্বানী তিনি। মুজাদ্দিদ অর্থ সংস্কারক। জামান আমরা বলি না মুজাদ্দিদে জামান, তার অর্থ হলো যুগের সংস্কার করেছেন যিনি, মুজাদ্দিদ হলেন তিনি। 1000 বছর পরে ফুটল মুজাদ্দিদি ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানকাবাতে শেষ করি, ইমামে রাব্বানীর বাহার খৈরিয়া দরবারে গুলজার। খৈরিয়া দরবার মানে দিল্লি শালী, দিল্লি হযরত আবুল খায়ের মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবার। ইমামে রাব্বানীর বাহার খৈরিয়া দরবার গুলজার। 1000 বছর পরে ফুটল মুজাদ্দিদি ফুল, সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। ইমামে রাব্বানীর বাহার খৈরিয়া দরবারে গুলজার। প্রেমের জোরে খুলনা দরবার, প্রেমের জোরে খুলনা দরবার হইল মকবুল। 1000 বছর পরে ফুটল মুজাদ্দিদি ফুল। আব্বাজি আমার, এটা এই তরিকতের ব্যাপার। আমাদের 3 খতমে কোরআন, 60,000 কলেমা শরীফ, আর আমাদের আলম সাহেবের আব্বা তিনি আলাদা করে 50,000 পড়েছেন। 60 আর 50 1,10,000 নাকি? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, পাশেই গোরস্থান, কিছু মানুষ মাটি দেওয়া আছে, দাফন যখন করেছেন। পাশাপাশি আমাদের ডাইনে বামে আগে পিছনে এই এলাকায় কম কবর নেই, আছে? জানা অনেকের আছে, অজানাও আছে, নাকি বলেন? আমরা সবাই মিলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন বাবা, কণ্ঠের আওয়াজ মাইক মাধ্যমে শুনছেন, সবাই দোয়া করবেন। আর মাদ্রাসা চলছে, মাদ্রাসার জন্য দোয়া করবেন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা নিয়ত আছে খুব তাড়াতাড়ি ওখানে হেফজখানা চালু করবো। আমরা ভালো একটা হাফেজ খুঁজছি, হেফজখানাও চালু করবো, কারণ হাফেজ দরকার আমার এলাকায়। দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ملجانا مولانا محمد بارك وسلم. صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب كريم, ختم قرآن الثواب, কলেমা শরীফের সওয়াব, ফাতিহা শরীফ, ওয়াজ নসিহত, এতক্ষণ ধরে যা কিছু আলোচনা
আল্লাহর হাবিব আল্লাহ সম্পর্কে ওলি আল্লাহ সম্পর্কে যাহা কিছু আলোচনা করেছি, আল্লাহ যা তেলাওয়াত হয়েছে ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আউলিয়ায়ে কেরামের সাদকা, গৌসে খুলনা, গৌসে ওয়াঘরি, গৌসে দেহলভি, ইমামে রব্বানির সাদকা, চার তরিকতের আউলিয়ায়ে কেরামের সাদকা, ইমামিনদের সাদকা, তাবিঈন, তাবা তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আল্লাহ আহলে পাকের সাদকা, আহলে পাক নবী পাকের ওসিলা কবুল মকবুল করে নিন আল্লাহ। যতটুকু সওয়াব দিয়েছেন প্যারা রাসূলের কদম মোবারকায় পৌঁছিয়ে দিন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত নবীনদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। সাহাবায়ে কেরাম, তাবা তাবিঈন, আল্লাহ শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে খন্দক, এমনি করে ইসলাম ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল শহীদদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন চার মুসাবের ইমামদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খৈরি, আজিজি, আলিমিয়া, সাবেরি, ওয়ারসি, কালিমি, কালান্দারি, মাদারি, এমনি করে ওয়াইসি, আয় আল্লাহ নাইমি, বরকাতি, আশরাফি, যত তরিকতের শাখা প্রশাখা সকল আউলিয়ায়ে কেরামদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ এমনি করি ভাই আলম সাহেবের শ্বশুর কুলে, শাশুড়ি কুলে, মাতৃকুলে, পিতৃকুলে, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নানির কুল, আল্লাহ আব্বা মায়ের কুলে সন্তানাদি মায় মুরব্বী যে যেখানে বিদায় নিয়েছেন সকলের রুহে পাকে সওয়াব নাজাতের ওসিলা বানিয়ে দিন। রব্বে কারীম কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। আমার গাছ হরির ওসিলা করি, খুল নবী হুজুরের ওসিলা করি, দেহলি হুজুরের সাদকাতে, ইমামে রব্বানির সাদকাতে আল্লাহ কবরে আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ সকাল যখন বর্ষা এলো মনটা খারাপ হয়ে গেল, তোমার দয়া মুর্শিদের আদেশে আমার বর্তমান হুজুর কিবলার নির্দেশে আয় আল্লাহ পাক তোমার দয়া করুণা হয়েছে, সুস্থ সালামতে আমাদের জালসার অনুষ্ঠান ইসালে সওয়াবের কাজ শেষ লগ্নে হাত পেতেছি। আল্লাহ মালিক তুমি আমাদের এই অনুষ্ঠানে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে উপস্থিত হই যারা সাহায্য সহানুভূতি করেছেন আল্লাহ আপনি সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ সকলকে কবুল করে নিন। এই আশেপাশে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, আল্লাহ 20 বছর এই এলাকার ইমাম রূপে আমায় রেখেছো আল্লাহ, তুমি ক্ষমতা নাই, এলাকাবাসীর মায়া, তুমি আমাকে রাখছো মালিক, তোমার বিনা হুকুমে কিছু হয় না। আল্লাহ আমার কত মুসল্লি গহীন কবরে চলে গেছে, আমার কত মুসল্লির স্ত্রী সন্তান কবরে চলে গেছে। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন, কবরে আযাব দূর করে দিন, কবরগুলো কুশাদা করে দিন। আল্লাহ মসজিদ, মাদ্রাসায়, গোরস্থানে টাকা পয়সা, জমি জায়গা যারা দান করেছেন আল্লাহ সকলকে হেফাজত করুন। মালিক কার জীবনের শেষ দোয়া জানি না আল্লাহ, বিছানায় শুইলে বুঝি উঠব না আল্লাহ, যদি মরণ দাও ইমানি মরণ দিও, যদি বাঁচিয়ে রাখো ইমানি হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহ সন্তানাদিগুলোকে বাপ মায়ের খেদমত গুজার বানিয়ে দিন, বিবিগুলোকে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে সুখে শান্তিতে সংসার বিতানোর তৌফিক দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা
আলম সাহেব তার মামাদের জন্য এবং যে নিয়ত করে আজকে অনুষ্ঠান করেছেন, ফাতিহার আয়োজন করেছেন, আল্লাহ আপনি অনুষ্ঠানকে কবুল করে নিয়ে এই অনুষ্ঠান কঠিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানিয়ে দিবে। আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন, রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আল্লাহ যারা উপস্থিত হয়েছেন সকলকে হেফাজত করুন, সুস্থ সালামতে আপন আপন বাসায় পৌঁছানোর তৌফিক দিন। আল্লাহ কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিন। আল্লাহ অসুস্থ যারা সেপায় কামেলা দান করে দিন। আমার গৌসে খুল নবীর মোহাব্বত, গৌসে ওয়াহারির উলফাত অন্তরে পয়দা করে দিন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি।